প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে উৎপাদক নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত হচ্ছে উৎপাদক কাকে বলে। পাটিগণিতে তোমরা উৎপাদক করেছ, বীজগণিতে উৎপাদকের ব্যবহার আছে এবং উৎপাদক কাকে বলে। উৎপাদক হচ্ছে কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হলে, আবার বলছি কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে ওই রাশির উৎপাদক বলে। যেমন আমরা 6-এর উৎপাদক 3 পূরণ 2, অর্থাৎ 6, 3 এবং 2 এর গুণফল। এখানে 3 6-এর উৎপাদক, 2 ও 6-এর উৎপাদক, অর্থাৎ 6কে 3 দ্বারাও নিঃশেষে ভাগ যাবে, 2 দ্বারাও নিঃশেষে ভাগ যাবে। এরপরে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি এবং a প্লাস বি এর গুণফলের, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের একটি উৎপাদক। অনুরূপভাবে a এক্স কিউব, এখানে 2x পূরণ 2x পূরণ 2x, এই 2x হচ্ছে 8x কিউবের একটি উৎপাদক। যেমন আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a প্লাস বি আর a মাইনাস বি। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদক হচ্ছে a প্লাস বি এবং a মাইনাস বি এর গুণফল। তাহলে a প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটি উৎপাদক, a মাইনাস বিও স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটি উৎপাদক। এখন এই উৎপাদক নির্ণয় করতে গেলে আমরা কমন নিয়ে উৎপাদক করতে পারবো, সূত্রের সাহায্যে উৎপাদক নির্ণয় করতে পারবো এবং মিডল ফ্যাক্টর উৎপাদক নির্ণয় করতে পারবো। আমরা যদি সূত্রের সাহায্যে উৎপাদক নির্ণয় করি তাহলে লক্ষ্য করো, এখানে গুণের বন্টন বিধি প্রয়োগ করে আমরা উৎপাদক করতে পারি। যেমন 6x স্কোয়ার প্লাস 4x, এখানে লক্ষ্য করে এটি দ্বিপদী একটি রাশি। এখন এখানে আমরা যদি এটাকে 3x ইন্টু 2x আমরা যদি রাখি প্লাস 2 ইন্টু 2x, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে উভয় পদের মধ্যে, দ্বিপদী রাশির উভয় পদের মধ্যে 2x উভয় ক্ষেত্রে আছে। তাহলে আমরা যদি 2x দ্বারা উভয়কে ভাগ করি তাহলে আর থাকতেছে 3x প্লাস 2। আবার গুণ করলে আমরা আগের অবস্থায় চলে যাব। 3 2 6x স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 2 2 4 4x। তাহলে আমরা দ্বিপদী রাশির গুণের বন্টন বিধি অনুযায়ী আমরা উৎপাদক নির্ণয় করতে পারি, অর্থাৎ উভয় পদের মধ্যে যে ফ্যাক্টরটি বা যে রাশিটি বা যে পদটি উভয় পদের মধ্যে বিদ্যমান আছে সেই পদ দ্বারা আমরা ভাগ করে দিতে পারি। এখানে 6x স্কোয়ার হচ্ছে 2x এবং 3x এবং 2x এর উৎপাদক। 6x স্কোয়ার উৎপাদক হচ্ছে 3x এবং 2x, আর 4x এর উৎপাদক হচ্ছে 2 ইন্টু 2x। তাহলে 2x দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2x ইন্টু 3x প্লাস 2। অনুরূপভাবে আমরা যদি সূত্রের সাহায্যে করি, যেমন 16x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার, আমরা যদি এটিকে এখন লক্ষ্য করো, এটি দ্বিপদী একটি রাশি। এই দ্বিপদী রাশির যখন আসবে, দ্বিপদী রাশির মাঝখানে যখন মাইনাস থাকবে তখন একটা জিনিস লক্ষ্য করবে, দ্বিপদী রাশিগুলো বর্গীয় কিনা। এখানে 16x স্কোয়ার আমরা বর্গীয় রাশি। 16 কার বর্গ? 4 এর বর্গ। x স্কোয়ার কার বর্গ? x এর বর্গ। তাহলে 16x স্কোয়ার হচ্ছে 4x এর বর্গ। এখানে 4 2 এর বর্গ, y স্কোয়ার y এর বর্গ, তাহলে 4y স্কোয়ার হচ্ছে 2y এর বর্গ। এখন আমরা সূত্রে চলে যাচ্ছি, দুটি রাশির বর্গের বিয়োগফল। এখানে দুটি রাশির একটি হচ্ছে 4x, একটি হচ্ছে 2y। তাহলে দুটি রাশির বর্গের বিয়োগফল নির্ণয়ের সূত্র হচ্ছে রাশির দুইটির যোগফল। রাশি দুটি, একটি হচ্ছে 4x আর একটি হচ্ছে 2y। দুটি রাশির যোগফল, পুরো এদের বিয়োগফল 4x মাইনাস 2y, অর্থাৎ 4x প্লাস 2y এবং 4x মাইনাস 2y হচ্ছে 16x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ারের উৎপাদক। তাহলে 16x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার একটি উৎপাদক হচ্ছে 4x প্লাস 2y এবং আরেকটি উৎপাদক হচ্ছে 4x মাইনাস 2y, অর্থাৎ এই 16x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ারকে 4x প্লাস 2y দ্বারা ভাগ যাবে এবং 4x মাইনাস 2y দ্বারা ভাগ যাবে। যখন 4x প্লাস 2y দ্বারা ভাগ যাবে ভাগফল হবে 4x মাইনাস 2y, আর যখন 4x মাইনাস 2y দ্বারা ভাগ যাবে তখন ভাগফল হবে 4x প্লাস 2y। এভাবে আমরা অনুশীলনী কিছু অঙ্ক করব। যেমন এক্সাম্পল 25,
25 x square plus 4x x square plus 4x plus xy plus 4y xy plus 4y। এখন লক্ষ্য করো এখানে যদি আমরা এটি চারপদী একটি রাশি, এই চারপদী রাশিকে যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে এখান থেকে দেখো একটি কমন ফ্যাক্টর আছে, এখানে x স্কয়ার আছে, এখানে 4x, অর্থাৎ x ইনটু x। যদি আমরা এভাবে করি x ইনটু x, x স্কয়ারের উৎপাদক হচ্ছে x ইনটু x, 4x এর উৎপাদক 4 ইনটু x প্লাস এখানে xy এর x ইনটু y প্লাস 4 ইনটু y। এখন লক্ষ্য করো যে এই দুটোর মধ্যে আমাদের x ফ্যাক্টরটা উভয়ের মধ্যে আছে, তাহলে x প্লাস 4, আবার এই দুটো ফ্যাক্টরের মধ্যে y আছে, উভয়ের মধ্যে আছে x প্লাস 4। এখন আমার অঙ্কটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, এখন দ্বিপদী রাশিতে রূপান্তরিত হয়ে গেছে। একটা হচ্ছে x ইনটু x প্লাস 4 আর একটা হচ্ছে y ইনটু x প্লাস 4। এখানে আবার উভয় অংশের মধ্যে আমার x প্লাস 4 কমন আছে, x প্লাস 4 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে আর থাকতেছে x প্লাস y। এটিকে আমরা ভিন্নভাবে করতে পারি, x স্কয়ার প্লাস xy কে আলাদা করে নিতে পারি, 4x প্লাস 4y কে আমরা আলাদাভাবে করতে পারি। বিকল্প যদি আমরা চিন্তা করি তাহলে এটাকে যদি আমি সাজিয়ে লিখি x স্কয়ার প্লাস xy প্লাস 4x প্লাস 4y, রেজাল্ট একই হবে। এখানে যদি এই দুইটার মধ্যে x কমন আছে তাহলে x প্লাস y প্লাস দুইটার মধ্যে 4 কমন আছে x প্লাস y। এখানে হচ্ছে দুই অংশ বিভক্ত হয়ে গেছে, x প্লাস y উভয় অংশের মধ্যে বিদ্যমান, তাহলে x প্লাস y দ্বারা x প্লাস y দ্বারা যদি ভাগ করি আর থাকবে x প্লাস 4, রেজাল্ট একই। যেভাবে করি আমাদের রেজাল্ট একই হয়ে গেছে। তাই এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা সূত্রের সাহায্যে, তাহলে উৎপাদক সূত্রের সাহায্যে হবে গুণের বন্টন বিধি, অর্থাৎ কমন প্রক্রিয়ায় হতে পারে। আর একটা হচ্ছে মিডল ফ্যাক্টর, এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ উৎপাদকের ক্ষেত্রে। একটু লক্ষ্য করো সবাই যে মিডল ফ্যাক্টর আমরা কিভাবে করব। এখানে যেমন 2a স্কয়ার প্লাস 6a প্লাস 6a মাইনাস 4 0 80 এটি ত্রিপদী একটি রাশি, এটি হচ্ছে ত্রিপদী একটি রাশি। এই ত্রিপদী রাশি হয় সূত্রের মাধ্যমে হবে, নতুবা মিডল ফ্যাক্টরকে দুটি ভাগে ভাগ করে চারটি রাশিতে 4টি পদে রূপান্তরিত করে সেখান থেকে আমরা কমন নেব। এখানে সূত্রের কোনো ব্যবহার হবে না, কারণ এখানে একটি পদ বর্গীয় নেই। সূত্র কখন হবে? সূত্র হবে যখন তিনটে পদের মধ্যে দুটি পদ অবশ্যই বর্গীয় হতে হবে, তাহলে সূত্রের মাধ্যমে হইতে পারে। এখানে আমার আছে 2a স্কয়ার প্লাস 6a মাইনাস 8। এখানে মিডল ফ্যাক্টরটা হচ্ছে 6a, একটা জিনিস লক্ষ্য করো, ত্রিপদী রাশির ক্ষেত্রে প্রান্তীয় রাশির সাংখ্য সহগের গুণফল নির্ণয় করতে হবে প্রথমে। প্রান্তীয় রাশির সাংখ্য সহগ কত? এখানে প্রান্তীয় রাশির সাংখ্য সহগ হচ্ছে 2 আর এখানে হচ্ছে 80, 80 এটির গুণফল হচ্ছে 160 160। আবার বলতেছি ত্রিপদী রাশির ক্ষেত্রে মিডল ফ্যাক্টরের উৎপাদক নির্ণয় করতে হলে, অর্থাৎ মিডল ফ্যাক্টরটাকে এমনভাবে ভাগ করতে হবে, দুইভাবে ভাগ করতে হবে যাদের যোগফল অথবা বিয়োগফল মধ্য পদের সমান হবে। এখন এটার নিয়ম হচ্ছে প্রান্তীয় রাশিগুলোর সাংখ্য সহগের গুণফল। এখানে প্রান্তীয় রাশি একটি হচ্ছে 2, একটি হচ্ছে 80, এই দুইটির গুণফল হচ্ছে 160। এখন এই 160 এমন দুইটি উৎপাদক নির্ণয় করতে হবে যাদেরকে আমার 160 যদি আমি উৎপাদক নির্ণয় করি তাহলে 80 গুণন 2 এটি আমরা করতে পারি। তাহলে 80 দুগুণে 160, কিন্তু 80 সাথে 2 যোগ করলে হবে 82, 80 থেকে 2 বিয়োগ করলে হবে 78, কিন্তু আমার মাঝখানে আছে 6। আবার আমরা যদি এটাকে বলি 10 ইন্টু 6 60, 6 10 60, 16 60 ইন্টু 10, তাহলে 16 এবং 10 এর গুণফল হচ্ছে 160। এখন লক্ষ্য করো 16 থেকে 10 গেলে আমার হবে 6, আমার এখানে মিডল ফ্যাক্টরটি আছে 6, তাহলে আমি এই দুটো উৎপাদক আমরা নির্ণয় করতে পারি। তাহলে দুটো উৎপাদক কি হবে? 16 সাথে 10 যদি যোগ করি হবে 26, আমার আছে 6, তাহলে যোগ হবে না, তাহলে কি হবে? 16 থেকে 10 যদি আমি বিয়োগ করি তাহলে হবে 6। তাহলে আমরা যদি এটাকে এভাবে লিখি 2a স্কয়ার প্লাস
16 মাইনাস 10 ইন্টু এ মাইনাস 80। লক্ষ্য করো, তাহলে 16 থেকে 10 যখন আমরা বিয়োগ দিব, 16 থেকে 10 বিয়োগ দিব, তাহলে আর থাকবে 6, এ দ্বারা গুণ করলে আমার 6, তাহলে মিডল ফ্যাক্টরটা হয়ে গেল। এখন আমরা 2a স্কয়ার প্লাস 16a প্লাস এ মাইনাস 10a মাইনাস 80, এখান থেকে আমরা সরাসরি এখানে আসতে পারি। যদি যারা আমরা বুঝবো তারা সরাসরি এখানে আমরা চলে যেতে পারবো। আর প্রথমে বোঝার জন্য একটু আমরা এভাবে করবো, কি যোগ করে মিলাবো না বিয়োগ করে মিডল ফ্যাক্টরটা আমি নেব। তাহলে আমি আবার বলছি যে ত্রিপদী রাশির ক্ষেত্রে মধ্যপদের যখন আমরা উৎপাদক করব, তখন প্রান্তীয় রাশি সাংখ্য সহগের গুণফল নির্ণয় করতে হবে। এখানে প্রান্তীয় রাশি একটা হচ্ছে 2, একটা হচ্ছে 80, এদের গুণফল হচ্ছে 160। এটার উৎপাদক বিভিন্ন উৎপাদক হইতে পারে। আমরা একটা উৎপাদক এমন যে উৎপাদকটি নির্ণয় করব, সেই উৎপাদকটির যোগফল অথবা বিয়োগফল মধ্যপদের সমান হতে হবে। এখন 160-এর দুটি উৎপাদক 16 এবং 10, তাহলে 16 এবং 10 এর যোগ বিয়োগ করলে আমি 6 পাবো। তাহলে 16 থেকে 10 গেলে আর থাকবে 6, 6কে তারা গুণ করলে 6, তাহলে মিডল ফ্যাক্টর হয়ে গেল। এখন এই দুইটা রাশির মধ্যে আমি যদি 2a দ্বারা যদি ভাগ দিই, তাহলে থাকতেছে আর a প্লাস 8। এখানে যদি আমি 10 দ্বারা যদি ভাগ দিই, তাহলে আর থাকবে a প্লাস মাইনাসে প্লাস 8। তাহলে এখন a প্লাস 8 এখানেও আছে, এখানেও আছে, তাহলে a প্লাস 8 যদি আমি আবার কমন নিই, তাহলে আর থাকবে 2a মাইনাস 10। আবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, a প্লাস 8, এই দুটাকে আমরা এই দুটার মধ্যে উৎপাদক হবে 2 দ্বারা যদি ভাগ দিই a মাইনাস 5। এটা আমরা প্রথম লাইনে করে ফেলতে পারি, এটি আমরা প্রথম লাইনে করে ফেলতে পারি, সেটা আমি দেখাচ্ছি। আমি আবার এই অঙ্কটা এভাবে বুঝিয়ে দিচ্ছি যে ত্রিপদী রাশির ক্ষেত্রে মিডল ফ্যাক্টর অর্থাৎ মাঝখানে মিডল হচ্ছে মাঝখানে পদটাকে আমরা এমন দুইটি উৎপাদকের নির্ণয় করব যাদের যোগফল অথবা বিয়োগফল মধ্যপদের সমান হবে। আমরা এই নিয়মে এটি করতে পারলাম। আবার যদি আমি সরাসরি যদি কাজটা করি, তাহলে দেখো যে এই তিনটার মধ্যে আমার তিনটাকে 2 দ্বারা ভাগ যাবে, ভাগ গেলে থাকবে a স্কয়ার প্লাস 3a মাইনাস 40। তাহলে এখন কিন্তু এখানে 2 ইন্টু a স্কয়ার প্লাস 8a মাইনাস 5a মাইনাস 40 কারণ এখানে মধ্য প্রান্তীয় রাশি, এখানে ত্রিপদের প্রান্তীয় রাশি সহগ হচ্ছে 1 এবং 40, এদের যোগ গুণফল হচ্ছে 40 এমন দুইটি উৎপাদক 5 ছাড়া 40, 8 থেকে 5 গেলে 3, এই মধ্যপদের সমান হতে হবে। তাহলে এখানে 8 আছে আমার প্লাস, 5 আছে মাইনাস, তাহলে 8 থেকে 5 গেলে আর 3 প্লাস আছে। এখন এখানে এই দুটার মধ্যে যদি আমি এই দ্বারা ভাগ করি, আর থাকবে a প্লাস 8 মাইনাস এই দুটাকে মধ্যে যদি 5 দ্বারা ভাগ করি, আর থাকবে মাইনাসে প্লাস a প্লাস 8। তাহলে রেজাল্ট হলো 2 ইন্টু আবার এই দুটাকে থেকে a প্লাস 8 আছে, a প্লাস 8 দ্বারা যদি ভাগ দিই, তাহলে থাকবে a মাইনাস 5। তাহলে a হচ্ছে উৎপাদক। আমরা সরাসরি করতে পারি, আবার আপনার কমন নিয়েও করতে পারি। আমি এর আগের অঙ্কটাকে এভাবে করেছি। এখন একটা অঙ্ক লক্ষ্য করো, x স্কয়ার প্লাস 11x প্লাস 30, x স্কয়ার প্লাস 11x প্লাস 30। আমি যদি আগের বিষয়টাতে যদি যাই, এখানে প্রান্তীয় রাশি সাংখ্য সহগ হচ্ছে 1 এবং 30, এদের গুণফল হবে 30 এবং 30 এমন দুটো উৎপাদক নির্ণয় করতে হবে যাদের যোগ গুণফল হবে 30, এমন দুটো উৎপাদক নির্ণয় করতে হবে যাদের গুণফল হবে 30। তাহলে আমরা যদি 30 উৎপাদক 6 গুণন 5, 5 6 30, যাদের গুণফল 30 এবং যোগফল অথবা বিয়োগফল মধ্যপদের সমান হবে, তাহলে 6 এর সাথে 5 যোগ করলে আমার 11 হবে। তাহলে 6 এর সাথে 5 যোগ হবে, তাহলে x স্কয়ার প্লাস 6 প্লাস 5 ইন্টু এখানে x আছে প্লাস 30। তাহলে আমরা যদি এখন গুণ করে ফেলি, প্লাস 6x প্লাস 5x প্লাস 30, তাহলে এই দুটা থেকে আমি যদি x কমন দিই, তাহলে থাকবে x প্লাস 6 প্লাস 5, যদি এই দুটার থেকে আমি ভাগ দিই, তাহলে x প্লাস 6।
আবার উভয়কে যদি আমি x প্লাস 6 দ্বারা যদি ভাগ দিই তাহলে ভাগফল হবে x প্লাস 5। এটি হচ্ছে উৎপাদক। তাহলে সুপ্রিয় বন্ধুরা, যে প্রথমত উৎপাদক কাকে বলে সেটি জানতে হবে। যে কোনো বীজগণিত রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে ওই রাশির উৎপাদক বলে। যেমন 30 উৎপাদক হচ্ছে 6 এবং 5, তাহলে শেষোক্ত রাশি হচ্ছে 6 এবং 5। এই 6 এবং 5 হচ্ছে 30 উৎপাদক। এখানে একটা আরেকটা অঙ্ক আমরা করব, সেটি হচ্ছে 16x to the power 4 16x to the power 4 minus 81y to the power 4। এখন আমি পূর্বে বলেছি যে দ্বিপদী রাশির ক্ষেত্রে যদি দ্বিপদের মাঝখানে মাইনাস থাকে তাহলে এবং ওই দুটি পদ যদি বর্গীয় হয় কিনা সেটা লক্ষ্য করো। তাহলে 16 আমরা জানি 4 এর বর্গ, x to the power 4 হচ্ছে x স্কয়ারের বর্গ, মাইনাস 81 হচ্ছে 9 এর বর্গ, y to the power 4 হচ্ছে y স্কয়ারের বর্গ। তাহলে সূত্র দাঁড়াইতেছে দুটি রাশির বর্গের বিয়োগফল। তাহলে দুটি রাশির বর্গের বিয়োগফল নির্ণয় সূত্র হচ্ছে রাশি দুইটির যোগফল পূরণ এদের বিয়োগফল। যখন দুটি পদের মাধ্যমে যখন দুটি পদের মাঝখানে মাইনাস দেখবে তখন সেই দুটি পদের দিকে একটু লক্ষ্য করবে সেই দুটি পদ বর্গীয় কিনা। এখানে আবার আমরা দেখতে পাচ্ছি 4x স্কয়ার 2x এর বর্গ মাইনাস 9y স্কয়ার 3y এর বর্গ। তাহলে এখানে আর কোনো সূত্র হবে না, 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার, এখানে 2x, আবার দুটি পদের বর্গের বিয়োগফল নির্ণয়ের সূত্র হচ্ছে রাশি দুটির যোগফল। এখানে রাশি দুটি একটি হচ্ছে 2x একটি হচ্ছে 3y ইন্টু 2x মাইনাস 3y। এই হচ্ছে উৎপাদক। তাহলে আমরা আজকে উৎপাদক সম্পর্কে জানলাম যে একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, উদাহরণ 28। তাহলে একটি অঙ্ক 25 ইন্টু a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 36 ইন্টু 2a minus 5b হোল স্কয়ার। লক্ষ্য করো এখানে আমি এটিকে দ্বিপদী একটি রাশি, এটির একটি পদ হচ্ছে 25 ইন্টু a প্লাস 2b হোল স্কয়ার আর একটি পদ হচ্ছে 36 ইন্টু 2a মাইনাস 5b হোল স্কয়ার। এই অঙ্কটাকে আমরা সরাসরি করতে পারি অথবা ধরে আমরা করতে পারি। আমরা যদি সরাসরি করি লক্ষ্য করো এখানে 25 কিন্তু বর্গের আওতায় নেই, 36 ও বর্গের আওতায় নেই, কিন্তু 25 এবং 36 দুটোটা কিন্তু বর্গীয় রাশি। আমি যদি 25 কে বর্গের আওতায় নিয়ে আসি তাহলে 25 কার বর্গ 5 এর বর্গ আর a প্লাস 2b হোল স্কয়ার দিয়ে দিলাম, তাহলে এই 25 5 বর্গতে চলে আসলো মাইনাস 6 ইন্টু 2a মাইনাস 5b হোল স্কয়ার। তাহলে এখন দেখো যে উভয় বর্গের মধ্যে 36 বর্গের আওতায় চলে আসছে, 25 বর্গের আওতায় চলে আসছে। তাহলে আমরা যদি এখন কাজ করি 5a প্লাস 10b হোল স্কয়ার মাইনাস 12a মাইনাস 30b হোল স্কয়ার, তাহলে এখন আমাদের দুটি পদের বর্গের বিয়োগফলের নির্ণয় সূত্র হয়ে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো 5a প্লাস 10b প্লাস 12a মাইনাস 30b ইন্টু 5a প্লাস 10b মাইনাস, যেহেতু এখানে দুইটি পদের একটি রাশি এবং তার আগে মাইনাস চিহ্ন আছে সুতরাং দ্বিতীয় চিহ্ন পরিবর্তন হয়ে যাবে প্লাস 30b। তাহলে এখন যোগ বিয়োগ করলে 70a মাইনাস 20b ইন্টু মাইনাস 7a প্লাস 40b। এভাবে অঙ্কটা হয়ে গেল।
আমরা যদি এটাকে সাজাই লিখি 40b মাইনাস 7 এভাবে হবে, আর যেভাবে আছে আমরা সেভাবে করতে পারি। অথবা a প্লাস 2b কে আমরা যে কোনো একটা রাশিতে ধরবো, আমরা ধরলে অঙ্কটা হয়ে যাবে। আমরা যদি a প্লাস 2b কে y ধরি তাহলে 25y স্কয়ার, x ধরি x স্কয়ার, আবার 2a মাইনাস 5b কে যদি y ধরি 36y স্কয়ার। তখন আমরা 25x স্কয়ারের বর্গ নির্ণয় করব আর 36y স্কয়ারের বর্গ নির্ণয় করে আমরা ওই সূত্রের সাহায্যে আমরা অঙ্কগুলো করতে পারবো। সুতরাং সুপ্রিয় বন্ধুরা, তোমরা উৎপাদক কাকে বলে এই বিষয়টিকে ভালোভাবে আয়ত্ত করবে এবং অঙ্কগুলো করবে। তবে উৎপাদক করতে গেলে অবশ্যই সূত্রের ব্যবহার জানতে হবে, আমাদের সূত্রগুলো ব্যবহার অবশ্যই করতে হবে। সবাই ভালো থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।